হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ। জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। গানের সুরে কথাটা শুনতে যেমন দারুণ, তেমনি বেকারত্ব কাটিয়ে একটা কর্মসংস্থান জীবনটাকে করে তোলে অসাধারণ। দর্শক, আয়োজনের শুরুটা আজ বেকারদের জন্য। জানাবো দেশের কোন প্রতিষ্ঠানে আছে যোগ্যতা অনুযায়ী চাকরির খোঁজ। সরকারি চাকরির জন্য চেষ্টা যাদের, তাদের জন্য সুখবর। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় প্রকাশ করেছে উত্তরাঞ্চল রাজশাহী জনবল নিয়োগে বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির আওতায় 18 ক্যাটাগরির পদে 14 থেকে 16তম গ্রেডে মোট 369 জনকে নিয়োগ দেওয়া হবে। সুযোগ পাবেন রাজশাহী ও রংপুর বিভাগের স্থানীয় বাসিন্দারা। আবেদন করুন 5 ফেব্রুয়ারি রাত 11:59 আগেই। অন্যদিকে ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নন ক্যাডারে 278 জন উপসহকারী সেটেলমেন্ট অফিসার নিয়োগের আবেদন শেষ হচ্ছে আজই। 16,000 থেকে 38,640 টাকা বেতন স্কেলের চাকরির জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। স্বপ্ন যাদের দূতাবাসের চাকরির, ঢাকার ডেনমার্ক দূতাবাস দিচ্ছে সেই সুযোগ। প্রতিষ্ঠানটি ভিসা অ্যান্ড কনসুলার অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ইমেইলে পাঠাতে পারবেন সিভি। 1,03,000 টাকা বেতন, সাথে 2 দিন ছুটি। লোভনীয় এমন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। কমিউনিকেশনস অফিসার পদের এই নিয়োগে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গরু কিংবা খাসির গোস্তের পুরো রান্নাটাই হয় মাটির হাঁড়িতে, তাই তো সেই রেসিপির নাম হান্ডি বিফ বা হান্ডি মাটন। বেশ কবছর ধরে ঢাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মুখরোচক এই খাবারটি। এই শীতের সন্ধ্যায় পরিবার বা বন্ধুদের নিয়ে কোথায় খেতে যাবেন হান্ডি বিফের সাথে রূপালী রুটি, চলুন দেখে আসি তা। আজকাল ঢাকায় একটি খাবারের বেশ হাইপ উঠেছে, আর সেটি হচ্ছে হান্ডি বিফ। হান্ডি বিফটি মূলত তৈরি করা হয় একটি মাটির হাঁড়িতে এবং নানা রকম মশলা এখানে দেওয়া হয়। আমরা বাসায় সাধারণত যে ধরনের গরুর মাংসের রান্না খেয়ে অভ্যস্ত, সেই স্বাদের সাথে এই হান্ডি বিফের স্বাদের রাত দিন তফাৎ। দর্শক, আজকে আমরা চলে এসেছি রাজধানীর মিরপুরের আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যাদের মাধ্যমে মূলত ঢাকায় হান্ডি বিফের যাত্রা শুরু। হান্ডি বিফের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে মাটির হাঁড়ি। ফরমাইশ দিয়ে তৈরি করে আনা ডজন খানেক হাঁড়ি প্রতিবেলা চুলোয় চড়ানো হয়। কয়লার আগুনে ধীরে ধীরে বাড়তে থাকে উত্তাপ। রান্না প্রায় হয়ে এলে মাটির হাঁড়ি আর ঢাকনা ভেদ করে বেরিয়ে আসে বিফ হান্ডির মন মাতানো ঘ্রাণ। আর হবেই বা না কেন, বিফ হান্ডির রান্নায় দেয়া হয় 22 ধরনের মশলা। 28 বছরের কাজের দক্ষতায় আমি 22 পদের মশলাই ব্যবহার করতে পারতেছি। আমি 65-100 পদের মশলার নাম বললে মানুষকে ধোঁকা দিয়ে লাভ নাই। আমি একজন বাবুর্চি, আমি বিগত 28 বছর ধরে আমি এনে কাজ করি। আমার 3টা রেস্টুরেন্ট, কিন্তু এখন আমি নিজেই কাজ করি। অল্প কবছর হলো দেশে বিফ হান্ডি জনপ্রিয়তা লাভ করেছে। অনেকটা ভারতীয় খাবার মাটন হান্ডির মতো হলেও বিফ হান্ডির স্বাদ আর ঘ্রাণ অন্য সব কিছু থেকে কিছুটা আলাদাই বটে। আমি এখানে প্রায় আসি খাওয়া দাওয়া করতে, তো হান্ডি বিফটা অনেক দুর্দান্ত টেস্ট। আমার মনে হয় যে অন্যান্য তুলনায় এটা বেস্ট, আর এবং আমি এটা খাই অনেক মজা পাইছি। এখানে প্রায় আমি আসি এখানে খাওয়ার জন্য, আমার কাছে ভালো লাগে, এই জন্য আসি। আমি তো প্রথম বিফ হান্ডি বাংলাদেশে নিয়ে আসছি এবং আমি শুরু করছি 2 কেজিতে রান্না শুরু করছি। তারপরে বাড়তে বাড়তে এই পর্যন্ত আসছে। এখন তো অনেক জায়গায় বিফ হান্ডি আছে, কিন্তু নামে তো হইলে হবে না। রাজধানীর ঢাকায় এখন বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে শীতকালের ভাইরাল ফুড হান্ডি বিফ। তবে হান্ডি বিফের আছে সিক্রেট রেসিপি। 2019 সালে আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম। ইন্ডিয়াতে যে আমি মাটন হান্ডি যেটা, এটা আমি রেসিপিটা আমি দেখে আসছিলাম কলকাতাতে। 2020 সালে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমি নিজেই 2 কেজি দিয়ে আমি গরুর রান্না করি। তখন চিন্তা করলাম যে এটার নামটা কি দেওয়া যায়। টাটকা মাংস, সর্ষের তেল, 22 পদের মশলা, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচের রান্নায় স্বাদ হয় দুর্দান্ত, যাতে জিভে জল না এসে পারেই না।
মিরপুরে আবেশ হোটেলে বিফ হান্ডি আর মাটন হান্ডির স্বাদ নিতে চাইলে চলে আসতে পারেন দিন কি রাত যে কোনো সময়, কারণ এখানে খোলা থাকে 24 ঘন্টা। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। চলতি পথে ভ্রমণে অতুলনীয় সঙ্গী হতে পারে অ্যাকশন ক্যামেরা। ডিজিটাল এই যুগে এই ক্যামেরাতে নিজেই তৈরি করতে পারবেন নিজের ভিডিও কন্টেন্ট। যারা নিয়মিত ব্লগিং করে থাকেন তাদের জন্য জানাবো এই অ্যাকশন ক্যামেরায় হাই টু লো কি অপশন হতে পারে তার আদ্যপান্ত। যদি ব্লগিং করতে চাই, ব্লগিংয়ের জন্য এখানে আমাদের অনেকগুলো ক্যামেরা আছে। যেমন হচ্ছে অ্যাকশন ক্যামেরা, আমরা যদি ফার্স্টে আসি, এটা হচ্ছে অ্যাকশন 4 স্ট্যান্ডার্ড কম্বো, এটা অ্যাকশন 5 স্ট্যান্ডার্ড কম্বো আছে। যারা একটু অল্প বাজেটের মধ্যে ভালো ভিডিও কোয়ালিটি চায়, প্রফেশনালি ভিডিও করতে চায়, যে দেখা যায় না যে আমি ভিডিও করতেছি, ভিডিওগুলো ভালো আসতেছে না, বাট আমার একটু ভালো কোয়ালিটির ভিডিও প্রয়োজন, এটা ক্যামেরা রেজুলেশন 4K রেজুলেশন সবই পাবেন। এর রেজুলেশন যথেষ্ট কোয়ালিটিফুল একটা রেজুলেশন পাবেন আপনি। পারফরমেন্স নিয়ে কোনো কোশ্চেন নেই, কারণ এটা মানে যারা বড় বড় ব্লগার তারা এই ভিডিওগুলো আপনার হচ্ছে এই ধরনের অ্যাকশন ক্যামেরা দিয়ে করে থাকে। যেমন এটার স্ট্যান্ডার্ড হয় আপনার হচ্ছে কম্বো প্যাকেজ হয়। কম্বোগুলো নিলে সুবিধা হচ্ছে কি, এটার সাথে আপনার এক্সট্রা ট্রাইপড থাকবে, আপনার এটার সাথে হচ্ছে একটা কেস থাকবে, তারপর হচ্ছে আপনার হলো এক্সট্রা ব্যাটারি প্যাক থাকবে। তো এটা নিলে সুবিধা হচ্ছে আপনি একসাথে একটা কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন, যেটা আপনার স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে থাকছে না, এটা আলাদা আলাদা করে কিনে নিতে হচ্ছে। যেমন এগুলো হচ্ছে আউট অফ আপনার হচ্ছে 30 থেকে 35 এরকম একটা বাজেটের মধ্যে আপনি চাইলে এই ধরনের প্যাকেটটা নিতে পারেন। এই ধরনের প্যাকেজটা খুবই ভালো। আর যদি কম্বোটা নেন সেক্ষেত্রে আপনার বাজেটটা মিনিমাম 10 থেকে 20,000-এর মতো বেড়ে যাচ্ছে, কারণ যেহেতু এটার সাথে অ্যাক্সেসরিজ আছে। সো অ্যাকশন ক্যামেরাগুলো হচ্ছে নর্মালি যারা হচ্ছে মোটো ব্লগিং করে অথবা আপনি ঘুরতে পছন্দ করেন, ট্রাভেল করতে পছন্দ করেন, তারা আসলে নর্মালি এই অ্যাকশন ক্যামেরাগুলো নেয়। এগুলো কিন্তু আবার ওয়াটার রেজিস্ট্যান্টও আছে, আপনি চাইলে পানির নিচে নিয়েও ইউজ করতে পারবেন। এর বাইরে যদি যান, আপনি হিরো মডেলের আছে, অনেকে হিরো ইউজ করে অ্যাকশনের বাইরে গিয়ে হলো অ্যাকশনের ফিচারগুলো একটু বেশি থাকে তুলনামূলক হিরোর চাইতে। এটা হচ্ছে 13-এর প্রোডাক্টটাও ভালো, এটাও খুব ভালো। এটার আগে যে সিরিজ ছিল 12, 11 এগুলো ভালো চলছে। সো 13টা নতুন আসছে, এটার পারফরমেন্সও যথেষ্ট ভালো। এগুলো কিন্তু সম্পূর্ণ কম্বো একটা প্যাকেজ, এগুলোর সাথে সব ধরনের কিটগুলো কিন্তু বক্সের ভিতরে দেওয়া থাকে। সো এইটা হচ্ছে যদি যারা 40+ 40-এর উপরে যাদের বাজেট আছে তারা হয়তো বা এই 13গুলো দেখতে পারেন, কারণ গোপ্রো পারফরমেন্স অনেক ভালো। একের মধ্যে সব নিতে চান, যেমন ধরুন হচ্ছে আপনি ভিডিও করতেছেন, আপনার একটা গিম্বেলের প্রয়োজন, আপনার ট্রাইপড দিয়ে কাজ করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি চাইলে এই ধরনের পকেট, যেমন ডিজে একটা পকেট Osmo 3 নিয়ে আসছে, পকেট 3, এই প্রোডাক্টটার পারফরমেন্স সুপার কোয়ালিটির একটা পারফরমেন্স। এখানে যেমন হচ্ছে এটার একটা কম্বো প্যাকেজ আছে, ক্রিয়েটার কম্বো, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনি এখানে যে ডিভাইসটা দেখতেছেন, এইখানে এই মনিটরটা হচ্ছে আপনি চাইলে রোটেট করতে পারবেন। এখানের ভিডিও পারফরমেন্স যথেষ্ট ভালো, সামনে পিছনে আপনার মতো করে আপনি এখান থেকে কন্ট্রোল করে নিতে পারবেন। এগুলোর সাথে আলট্রা ওয়াইড লেন্স থাকে, যদি আপনি ক্রিয়েটর কম্বো নেন এটার সাথে আলট্রা ওয়াইড লেন্স থাকবে, সাথে হচ্ছে একটা মাইক্রোফোন থাকবে ডিজিআর, যেটা মোস্ট পপুলার, এটা প্রফেশনালি সাউন্ড কোয়ালিটির জন্য অনেক ভালো। এবং এটার সাথে থাকতে হচ্ছে আপনার ট্রাইপড, এক্সট্রা ব্যাটারি, মানে ফুল কম্বো, আলট্রা ওয়াইড লেন্স সহ সব কিছু থাকতেছে। সো পকেট 3 ক্রিয়েটর কম্বো ওয়ান অফ দ্য বেস্ট একটা প্যাকেজ। আমাদের স্ট্যান্ডার্ডের চাইতে নর্মালি এই প্যাকেজটাই ভালো চলে। সো যারা ব্লগিংয়ের জন্য ক্যামেরা খুঁজতেছেন, আমাদের সাজেস্ট হচ্ছে আপনারা যদি একটু ভালো মানের নিতে চান তাহলে পকেট অথবা অ্যাকশন অথবা হিরো এই টাইপের ক্যামেরাগুলো আপনারা নিতে পারেন। দেশের বাজারে হাইসেন্স QLED টিভি সিরিজ নিয়ে এলো ফেয়ার ইলেকট্রনিক্স। সেই খবরটি সবাইকে জানাতে তাই আয়োজন করেছিল সংবাদ সম্মেলনের। এদিন ফেয়ার গ্রুপের ডিরেক্টর মিস্টার মুতাসিম দাইয়ানের হাত ধরে উদ্বোধন হয় নতুন এই টিভির। ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, যে প্রতিষ্ঠানটি বাংলাদেশি ভোক্তাদের কাছে হাইসেন্সের অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশ্বমানের বিনোদনের অভিজ্ঞতা দিতে এই টেলিভিশনটি এনেছে বাজারে। 100 ইঞ্চি প্লাস টিভি ক্যাটাগরিতে বিশ্ব বাজারে 1 নম্বর অবস্থান নিশ্চিত করেছে হাইসেন্স। তবে বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি টেলিভিশন 65 ইঞ্চি, 75 ইঞ্চি এবং 85 ইঞ্চিতে সরবরাহ করছে ফেয়ার ইলেকট্রনিক্স। ক্রেতারা পাচ্ছেন 4 বছরের প্যানেল, 4 বছরের খুচরা যন্ত্রাংশ এবং 4 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। এবারে আপনাদের জানাবো কি করে বাঁচাবেন হাজার হাজার টাকা। শুনতে অবাক লাগলেও এটি সত্যি। চুল কিংবা ত্বকের সমস্যায় যখন নানা প্রসাধনী ব্যবহারে বাড়ছে মাসের খরচ, হচ্ছে না তার সমাধান, তখন ভরসা রাখুন টমেটোতে। এতে চুল ও ত্বক হবে সুন্দর, হবে না প্রসাধনীর অতিরিক্ত খরচটাও।
টমেটোতে থাকে লাইপোসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি, যা ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা এবং শুষ্কভাব দূর করে ত্বক করে তোলে মসৃণ। কাঁচা টমেটোর রস মুখে লাগিয়ে 5 মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন। এতে শুধু গালের ব্রণের দাগই নয়, ব্ল্যাকহেড, সেই সাথে মুখের সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের সমস্যা থেকেও দিবে মুক্তি। ত্বক উজ্জ্বল করতে টমেটোর শাঁস ও 1 চা চামচ বেসনের গুঁড়া মিশিয়ে মুখে মাখিয়ে রাখুন। শুকিয়ে যাওয়ার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 বার ব্যবহারে ত্বক হবে সুন্দর ও লাবণ্যময়। রোদে পড়া ত্বকের ক্ষতিকর প্রভাব দূর করতে টমেটোর রসের সাথে বাদাম দুধ মিশিয়ে ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এতে দূর হবে ত্বকের পোড়া ভাব। ত্বকে টোনার হিসেবেও ব্যবহার করতে পারেন টমেটোর রস। শসার রসের সাথে টমেটোর রস মিশিয়ে মুখে স্প্রে করতে পারেন। এটি ত্বক ভেতর থেকে করবে ময়শ্চারাইজ। চুলের যত্নেও বেশ কার্যকারিতা আছে টমেটোর। টমেটো রসের সাথে অ্যালোভেরা কিংবা ডিমের সাদা অংশ পেস্ট করে চুলে মাখুন 10 থেকে 15 মিনিট। এরপর শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। এতে চুল হবে ঝলমলে। চুলের যত্নে কিংবা বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধিতে টমেটোর ব্যবহার অনেক, তবে ভেতর থেকে কার্যকারিতা পেতে খাবার তালিকায় কিংবা সালাদের সাথে যোগ করতে পারেন এই দারুণ সবজি। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি, রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।